সবকিছুর একটা গ্রান্টি আছে, মানুষের হায়াত মতের কোনো গ্রান্টি নাই। প্রত্যেক প্রাণী একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু এমন একটা জিনিস, যেই মৃত্যুর হাত থেকে কোনদিন কোন মানুষ বাঁচতে পারবে না। যত বড় হোক না কেন রাজা মন্ত্রী এমপি, যত বড় কোটি কোটি টাকার মালিক হোক না কেন, পৃথিবীর মধ্যে আজরাইলের হাত থেকে কোন মানুষ বাঁচতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল মাউতাল্লাযীনা তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। এই দুনিয়ার বান্দা বান্দিরা রে, তোমরা মৃত্যুর হাত থেকে তোমরা কখনো বাঁচতে পারবে না, কখনো লুকাইতে পারবে না, কখনো পালাইতে পারবে না। মুলাকীকুম, এই মৃত্যুর আজরাইল তোমাদের সঙ্গে মুলাকাত করবে। আওয়াজ করে বলেন ঠিক আছে? আর জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, মৃত্যু একদিন প্রত্যেকটা মানুষের কাছে আসবে। যেই দিন আসবে রে বাবা, মৃত্যু এমন একটা কষ্ট, মৃত্যু এমন একটা জিনিস, এই মৃত্যুর আজরাইলের হাত থেকে কোনো মানুষ বাঁচতে পারবে না। বন্ধু, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যেদিন মানুষ মারা যাবে, মানুষের মৃত্যুটা হবে দুই রকম। যারা ঈমান করে নেকি বান্দা, তাদের মৃত্যুটা হবে ইহসানের সাথে, মৃত্যুর সময় কোনো কষ্ট হবে না। আর যারা বেঈমান মুনাফিক নাফরমান বান্দা, তাদের মৃত্যু এত কষ্ট হবে রে, এত ভয়ঙ্কর মৃত্যু। ওই মৃত্যুর কষ্ট পৃথিবীর মধ্যে যদি উদাহরণ দেওয়া হয়, একটা জীবিত অবস্থায় একটা পক্ষীকে গাছের মধ্যে লটকাইয়া জীবিত অবস্থায় পক্ষীটার চামড়া উপর থেকে নিচ দিয়ে টানলে ছিঁড়লে, এই পক্ষীটার যত কষ্ট হবে এর চেয়ে বেশি কষ্ট হবে এই মানুষের মৃত্যু। আর যারা ঈমানদার, যারা সালিহীন বান্দা, যারা নেককার বান্দা, তাদের মৃত্যুটা হবে ইহসানের সাথে। বন্ধু, আজরাইল তো ভয়ঙ্কর আজরাইল, কিন্তু মৃত্যু ব্যক্তি যখন ঈমানদার হবে, মৃত্যু ব্যক্তি যখন নেককার হবে, মৃত্যু ব্যক্তি যখন ঈমানদার একটা সালিহীন বান্দা হবে, ওই ভয়ঙ্কর আজরাইল সুন্দর চেহারা নিয়া ওই মৃত্যু ব্যক্তির কাছে এসে বলবো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। যারা নেককার সালিহীন, তাদের মৃত্যুর সময় আজরাইল সুন্দর চেহারা, সুন্দর আকৃতি নিয়ে তাদের কাছে এসে বলবে, হে পবিত্র আত্মা, তোমার আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি তোমার দেহ থেকে বাহিরে চলে আসো। হে আল্লাহর বান্দা, তোমার পবিত্র আত্মা আল্লাহর সন্তুষ্টির জন্য তোমার দেহ থেকে তুমি বাহিরে চলে যাও। বন্ধুরে কিন্তু এই রূহ দেহ থেকে বাহিরে হইতে চাইবে না। এই রূহ একটা দৌড় দিবে রে, মাথার মধ্যে যাবে, আর একটা রূহ দিবে, ওই রূহটা পায়ের মধ্যে চলে যাবে। একদিকে রূহটা চলাচল করবে, এমন সময় রূহ বাহির হইবে। আজরাইল আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি তো বলছো তোমার এই বান্দাটারে মৃত্যুর সময় যেন কষ্ট না দেওয়া হয়। আল্লাহ আল্লাহ তুমি তো বলেছো তোমার এই নেককার বান্দাকে মৃত্যুর সময় যারা অবস্থার সময় তার যেন কষ্ট না দেওয়া হয়। ও আল্লাহ, আমি তো কষ্ট না দেয়া আমি তো রূহটা বাহির করতে পারবো না। আমার আল্লাহ দেখতে বলবো, আজরাইল
কষ্ট দিতে পারবা না, এই বান্দাকে মৃত্যুর কষ্ট দিতে পারবা না। যখন আজরাইল বলল তাহলে আমি তার জানতে কিভাবে প্রবেশ করবো? আল্লাহ বলবো আজরাইল তোমার ডান হাতের মধ্যে একটা নাম লেখো, ডান হাতের মধ্যে একটা নাম লিখবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজরাইলের ডান হাতের মধ্যে মুহাম্মদ নামটা যখন দেখবে নেককার বান্দা, আজরাইলের হাতের মধ্যে যখন দেখবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই নামটার মধ্যে নূর ঝলমল করবে। নেককার বান্দার কবরটা একটা দৌড় দিয়া দেহ থেকে আজরাইলের হাতের মধ্যে চলে আসবে। মৃত্যুর সময় কোনো কষ্ট হবে না, ঠিক না বেঠিক? যারা ঈমানদার বান্দা তাদের জন্য, যারা নেককার বান্দা তাদের মৃত্যুর সময়, যারা আশিক রাসূল তাদের মৃত্যুর সময় আজরাইল কোনো কষ্ট দিবে না। নবীর নামের পাগল হইয়া দেহ থেকে রূহটা বাহির হয়ে যাইবে। সুবহানাল্লাহ। ও নবীর প্রেমিকেরা তাদের মৃত্যুর সময় কষ্ট দিবে না। আমার নবীর সঙ্গে আজরাইল ওয়াদা করছে, ঠিক না বেঠিক? এ বন্ধুরে কেন আমরা নবীর শান গাই, কেন নবীর গান গাই, কেন নবীর গুণগান করে? বন্ধুরে আমার নবীর ইন্তেকালের পূর্ব মুহূর্তে, আমার নবীর ইন্তেকালের আগ মুহূর্তে নবীজি হুজরা মুবারকের মধ্যে শুয়ে রয়েছে। নবীজি দেহ মুবারকের মধ্যে প্রচন্ড জ্বর। কি প্রচন্ড জ্বর? নবীজির খেদমত করতেছে খাজনে জান্নাত হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতিমা নবীর খেদমত করতেছে। ইন্দিমিন সময়ের মধ্যে আমার আল্লাহ নবীজির কাছে জিবরাইলকে পাঠাইয়া দিয়েছে। ও জিবরাইল, আমার বন্ধুর কাছে যাও, যাইয়া বলো আমার বন্ধু এই দুনিয়ার মধ্যে গিয়ে অবহিত হয়ে থাকবে। যদি আমার বন্ধু অবহিত হয়ে থাকবে, আমার বন্ধু কোনদিন ইন্তিকাল হবে না, কোনদিন মৃত্যু হবে না। আজরাইল আমার বন্ধুর কাছে কোনদিন পাঠাইবো না, তবে আমার বন্ধুকে জানাইয়া দিও ইহকাল থেকে পরকাল উত্তম হবে। সুবহানাল্লাহ। আজরাইল আমার নবীর কাছে এসে দরজার মধ্যে এসে পারমিশন চাচ্ছে। কি চাচ্ছে? পারমিশন চাচ্ছে। এ বন্ধুরে পৃথিবীর মধ্যে যত নবী রাসূল ওলিয়া একমাত্র হোক না কেন, কোন মানুষের কাছে দরজার মধ্যে এসে আজরাইল কিন্তু পারমিশন চাই না, ঠিক না বেঠিক? কিন্তু আমার নবীর বেলা নবীর হুজরা মুবারকের মধ্যে দরজার মধ্যে এসে পারমিশন চাচ্ছে। ও আল্লাহর নবী, ও আল্লাহর নবী, পারমিশন দেন, অনুমতি দেন, ঘরের ভিতরে ঢোকার জন্য পারমিশন দেন। আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা তাকাইয়া দেখো কে যেন করে দরজার মধ্যে পারমিশন চাচ্ছে। আমার নবী জানে কি জানে না? আমার নবী জানেন, জানার পরেও বলতেছে ফাতেমা দেখো ঘরের দরজার বাহিরে কে যেন ঘরের ভিতরে ঢোকার জন্য পারমিশন চাচ্ছে। ফাতেমা ঘরের দরজার ফাঁক দিয়ে তাকাইয়া দেখে এমন একজন ভয়ঙ্কর ব্যক্তি, এমন একজন ভয়ঙ্কর ব্যক্তি যার কোনো মক্কার
মানুষের সঙ্গে মিল নাই, যার চেহারা মদিনার মানুষের সঙ্গে মিল নাই। ফাতেমা ডাকতে কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, এটা তো কোনো মক্কার কোনো মানুষ না, এটা তো মদিনার কোনো মানুষ না, কে আসছে এমন একটা ভয়ঙ্কর আকৃতি, যার মাথা আসমানের মধ্যে, দুইটা পা জমিনের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার নবী ডাকতে কই ফাতেমা, ও ফাতেমা, তুমি হচ্ছে হাজা মালাকুল মউত, তুমি হচ্ছে হাজা মালাকুল মউত, তুমি হচ্ছে মালাকুল মউত আজরাইল ফেরেশতা। মক্কার মানুষের সঙ্গে যার কোনো মিল থাকবে না, মদিনার মানুষের সঙ্গে যার কোনো মিল থাকবে না, মাত্র এটা হচ্ছে ওই ফেরেশতা, যে ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মউত, যেই ফেরেশতা কোনদিন মানুষের দরজার কাছে যাইয়ে পারমিশন চায় না, কিন্তু তোমার বাবার কাছে এসে পারমিশন চাচ্ছে, অনুমতি চাচ্ছে, এটা হচ্ছে তোমার বাবার সম্মান। সুবহানাল্লাহ। আমার ফাতেমা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ নবীজি, ওই আজরাইলকে ঘরের ভিতরে ঢুকতে দিব না, আমি দরজা বন্ধ করে রাখবো। আমার নবী ডাক দিয়ে কই ফাতেমা, ও ফাতেমা, এটা এমন একটা ফেরেশতা, এমন একজন মালাকুল মউত, যে মালাকুল মউত ফেরেশতা আজরাইলের হাত থেকে দরজা বন্ধ করিয়া, ঘরের দরজা বন্ধ করিয়া লুকায়া কোনো মানুষ আজরাইলের হাত থেকে বাঁচতে পারে না, কিন্তু তোমার নবীর বেলা দিল, তোমার নবীর কাছে এসে পারমিশন চাই, এটা হচ্ছে তোমার নবীর সম্মান। সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে আছে আমার নবীর কাছে এসে বলল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আল্লাহর পক্ষ থেকে আপনার দরবারে আল্লাহ পাঠাইছে আপনার রূহ মুবারক কবজ করার জন্য। আল্লাহ এই কথা বলেছে, ইচ্ছা করলে আপনি অমর হয়ে থাকতে পারবেন, আপনার ইন্তিকাল হবে না, কিয়ামত পর্যন্ত আপনি থাকবেন, আপনার মৃত্যু হবে না, আপনার ইন্তিকাল হবে না। আল্লাহ পাক বলেছে আপনার ইহকাল থেকে পরকাল উত্তম হবে। আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ যেটা উত্তম মনে করছে সেটাই আমি করব, তাহলে আমার ইন্তিকাল হবে। বন্ধুরে আমার, আজরাইল যেই মাত্র নবীর বুক মোবারকের মধ্যে হাত রাখছে, আমার নবী ডাক দিয়ে কয়, আজরাইল আমার জান কবজ করবার ঠিক আছে, কিন্তু আল্লাহর কাছে আমার তিনটা দরখাস্ত রাখবা। এক নাম্বার দরখাস্ত, আমার ইন্তিকালের পরে, আমার ইন্তিকালের পরে আমার রওজা মুবারক মদিনা শরীফের মধ্যে হইতে না। সুবহানাল্লাহ। দুই নাম্বার দরখাস্ত, আমার ইন্তিকালের পরে আমার উম্মতের নেকি এবং বদি আমার নামের কাছে আমি নবীর কাছে সর্বপ্রথম ফেরেশতারা পেশ করে। তৃতীয় নাম্বার দরখাস্ত, আমার উম্মতের মৃত্যুর সময় যেন কোনো কষ্ট না হয়, সমস্ত মৃত্যুর কষ্ট আমি দিয়ে দিবা, আমার উম্মতের দিতে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ নবীজি, আল্লাহ আপনার তিনটা দরখাস্ত কবুল করছে। আল্লাহ সেই কথাও বলছে, আল্লাহর বড় ইচ্ছা ছিল আপনার রওজা মুবারক আল্লাহর আরশ আজিমে নেওয়ার জন্য, কিন্তু আপনি নবী আপনার উম্মতের মহব্বতে আপনার রওজা মুবারক মদিনা শরীফের মধ্যে হয়েছে। আপনার কোটি কোটি আশিক রাসূল উম্মতেরা রওজা শরীফ জিয়ারত করতে পারে, সেই সব আপনার রওজা মদিনাতে হবে। দুই নাম্বার, এটাও আল্লাহ কবুল করেছে, আপনার উম্মতের আমলনামাটা সর্বপ্রথম আপনি নবী দেখবেন, তারপরে আল্লাহর দরবারে দেওয়া হবে। তারপরে তৃতীয় নাম্বার দরখাস্ত, মৃত্যুর সময় উম্মতকে কষ্ট যেন না দেওয়া হয়, সমস্ত মৃত্যুর কষ্ট নবী গ্রহণ করবে। আজকে বলছি, ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমি আপনার কাছে আজরাইল ওয়াদা করতেছি, আপনার উম্মতের মধ্যে যারা সালিহীন হবে, যারা নেককার হবে, যারা ঈমানদার হবে, তাদের মৃত্যুর সময় আমি আজরাইল কোনো কষ্ট দেব না, আমি তাদের মৃত্যুটা ইহসানের সাথে গ্রহণ করব। সুবহানাল্লাহ। হে সব যে উম্মত ওয়ালি मंजूर
दीदारे आता करना, दीदारे आता करना। मैं कब्रे अंधेरी में घबराऊंगा जब साजे उम्मत वाले मंसूर करना, जलवा लेना जो आए दीदारे आता करना। जबान खुले बंदा सुभान अल्लाह।